দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন ফর্মের একটা জায়গায় জমির আরওআর এর কথা উল্লেখ করা রয়েছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে জমির পর্চা। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডারে যাওয়ার জন্য আপনাদের জমির পর্চার প্রয়োজন পড়বে। তো জমির পর্চা কিন্তু বর্তমানে অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন যে কিভাবে আপনি বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করবেন। সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম সহজ পদ্ধতি, যে কেউ কিন্তু আপনারা বাড়ি বসে জমির পর্চা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো সম্পূর্ণ পদ্ধতি অবশ্যই দেখুন। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড হয়েছে, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। পাশাপাশি আরো একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট দেখানো হয়েছে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ডকুমেন্টের লিস্টের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। তো এবার আপনারা দেখাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইন থেকে জমির আরওআর অর্থাৎ জমির পর্চা ডাউনলোড করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো অনলাইন থেকে জমির যে কোনো কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি লিখে। তো বাংলার ভূমি লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন banglarbhumi.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে বাংলার ভূমির অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। এইবার কিন্তু এখান থেকে যাবতীয় জমির কাজ আপনি করতে পারবেন। তো বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমে যেটা করতে হবে আপনাকে, প্রথমে কিন্তু এখানে লগ ইন করতে হবে। যদি আপনার এখনো পর্যন্ত বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটি সাইন আপের ফর্ম আপনার সামনে ওপেন হবে। এই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, সিটিজেন টাইপ বা ইউজার টাইপ, মিউনিসিপ্যালিটি, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল, মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল ওটিপি লাগবে, পাসওয়ার্ড আপনি তৈরি করবেন নিজে থেকে, একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি তৈরি করবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, সাইন ইন অপশনে ক্লিক করবেন। এই সাইন ইন অপশনে ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ, সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। এইবার আপনার যে রেজিস্টার ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি বসাবেন। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর আপনারা কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার সাবমিট অপশনে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এবার অনলাইন থেকে পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিটিজেন সার্ভিস, যে অপশন দেখতে পাচ্ছেন 2 নাম্বার, এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন চলে আসবে, যেখান থেকে সেকেন্ড অপশন আপনি পাবেন সার্ভিস ডেলিভারি। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশন চলে আসবে। এই সার্ভিস ডেলিভারি থেকে আপনারা পেয়ে যাবেন আরওআর রিকোয়েস্ট। এই আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। তো এখানে কিছু নিয়মাবলী দেওয়া থাকবে পপআপের মাধ্যমে, এখান থেকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ব্লক, আপনার ব্লক কোনটা সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন মৌজা, আপনার মৌজা কোনটা সেই মৌজা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে নিচ্ছি। তো মৌজা সিলেক্ট করার পর পেয়ে যাবেন খতিয়ান নাম্বার। এইবার এই খতিয়ান নাম্বার আপনারা কোথায় পাবেন? তো খতিয়ান নাম্বারও কিন্তু অনলাইন থেকে বের করা যায়। যদি আপনি খতিয়ান নাম্বার বের করতে চাইছেন সেক্ষেত্রে গুগলে আপনারা সার্চ করবেন WB রেজিস্ট্রেশন লিখে। তো WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন wbregistration.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু খতিয়ান নাম্বার, ডিড নাম্বার সমস্ত কিছু আপনি অনলাইন থেকে দেখতে পারবেন। অফিসিয়াল পোর্টালে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন অনেকগুলি অপশন এখানে রয়েছে। এখান থেকে 4 নাম্বার অপশন পাবেন লিগেসি ডিড ভেরিফিকেশন। এই যে লিগেসি ডিড ভেরিফিকেশন,
এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম অপশান চলে আসবে। এখান থেকে আপনি ফার্স্ট অপশান পাবেন বাই সেলার বায়ার পার্টি নেম। তো আপনারা প্রথম অপশানে ক্লিক করবেন বাই সেলার বায়ার পার্টি নেম, এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। এবার পরবর্তী ফর্ম ওপেন হওয়ার পর আপনার জমি কার নামে রেজিস্ট্রেশন রয়েছে তার ফার্স্ট নেম লিখবেন। শুধুমাত্র ফার্স্ট নেম লিখলেই হবে, লাস্ট নেম না লিখলেও চলবে, ঠিক আছে। আপনি ফার্স্ট নেম লিখবেন, কার নামে জমি রেজিস্ট্রেশন রয়েছে বা কার নামে দলিল রয়েছে তার ফার্স্ট নেম লিখবেন। লেখার পর ইয়ার অর্থাৎ কত সালে সেই জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই বছরটা লিখবেন। 1997 হতে পারে, 1998 হতে পারে, 2001 হতে পারে, 2002 হতে পারে, 1986 হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কোন সালে জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে আপনারা ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। তো সমস্ত কিছু ফিল আপ করার পর ডিসপ্লে অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনি যে নাম দিয়ে সার্চ করছেন সেই নামে যাদের নাম রেজিস্ট্রেশন রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনার যে নাম সেই নামটি আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক নাম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। যদি টাইটেল দিয়ে আপনারা বা পদবি দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু সেই পদবি বা নাম অনুযায়ী লিস্ট আসবে। আমি যেহেতু শুধুমাত্র নাম দিয়ে সার্চ করেছি সেক্ষেত্রে কিন্তু সেই নামে সেই সালে যতজনের নাম রেজিস্ট্রেশন রয়েছে জমির তার প্রত্যেকটি নাম কিন্তু চলে এসেছে। এবার এখান থেকে আপনার যে নামটি হবে তার পাশে আপনারা পেয়ে যাবেন ভিউ প্রপার্টিতে ভিউ অপশন রয়েছে, এই যে ভিউ অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এবং এখান থেকে আপনারা খতিয়ান নাম্বারটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্লট নাম্বার এবং খতিয়ান নাম্বার, ঠিক আছে। এই যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারই কিন্তু আপনাকে ওখানে দিতে হবে। তো এই যে খতিয়ান নাম্বার পেলেন, পাশাপাশি এখানে ডিড নাম্বার অর্থাৎ দলিলের নাম্বার রয়েছে, এই ডিড নাম্বারও আপনাদের কাজে লাগতে পারে, সেক্ষেত্রে এটাকে আপনারা রেখে দিতে পারেন। তো এই যে খতিয়ান নাম্বার পেলেন, এবার আপনারা সেই বাংলার ভূমি পোর্টালে গিয়ে আপনারা সেই খতিয়ান নাম্বারটা দেবেন। এই যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বার দেবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ফার্স্ট নেম। এবার কার নামে জমি রয়েছে তার ফার্স্ট নেম লিখবেন, তার লাস্ট নেম লিখবেন। লেখার পর গার্জিয়ান কে রয়েছে, ফাদার, হাজবেন্ড বা আদার্স, তার নাম এখানে লিখতে হবে। অর্থাৎ জমি যার নামে রেজিস্ট্রেশন রয়েছে তার বাবার নাম কি রয়েছে অথবা হাজবেন্ডের নাম কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে, তার নাম লিখতে হবে, নাম এবং পদবি। লেখার পর অ্যাড্রেস, যেখানে আপনার জমি রয়েছে তার ঠিকানা কি রয়েছে সেই ঠিকানা আপনি লিখবেন। লেখার পর অ্যাড্রেস 2, যদি ঠিকানা বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস 2তে আপনি ফিল আপ করতে পারেন। পরবর্তী অ্যাড্রেস 3 রয়েছে, যদি ঠিকানা অনেকটা বড় হয়, যদি একটা অ্যাড্রেসে না আটে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস 2 অ্যাড্রেস 3তেও ফিল আপ করতে পারেন। ফিল আপ করার পর আপনারা কি করবেন, এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা ফিল আপ করে ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবেন। তো ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখতে পারবেন, নাম্বার অফ পেজ অর্থাৎ কয় পেজের পর্চা সেটা আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 1 পেজের পর্চা রয়েছে এবং প্রসেস ফি কত রয়েছে 20 টাকা। এই 20 টাকা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে জমির পর্চা ডাউনলোড করার জন্য বা জমির আরওআর ডাউনলোড করার জন্য। এইবার অনলাইন পেমেন্ট করার জন্য আপনি অনেকগুলি অপশন পাবেন, নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট অর্থাৎ ব্যাংকে গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড বা এসবিআই ইপে। তো আপনারা এই এসবিআই ইপে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু গুগল পে, ফোনপে বা যাবতীয় ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে এসবিআই ইপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পেমেন্টের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। তো এখানে আমাদের পেমেন্টের পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে আমরা এই পপ আপ চলে এসেছে, এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর পরবর্তী এরকম পেমেন্টের যে ডিটেলস সমস্ত ডিটেলস দেখতে পারবেন, যেখানে রেফারেন্স নাম্বার পাবেন, হেড অফ অ্যাকাউন্ট পাবেন, অ্যামাউন্ট পাবেন, এখানে যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন। দেখে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী যে মেন পেমেন্টের পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে। এবার এখান থেকে কিন্তু 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, যেখানে সমস্ত ডিটেলস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, ডিপোজিটার নেম রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, যাবতীয় ডিটেলস রয়েছে। নিচের দিকে চলে আসবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন পাবেন, দেখতে পাচ্ছেন টোটাল 20 টাকা। এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন পেমেন্ট মুড। তো পেমেন্ট মুড এখান থেকে সিলেক্ট করবেন এসবিআই ইপে। সিলেক্ট করার পর পে থ্রুতে পেয়ে যাবেন পেমেন্ট গেটওয়ে বাই ব্যাংক। তো এখান থেকে আপনারা পেমেন্ট গেটওয়ে বাই ব্যাংক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী সাকসেসের অপশন চলে আসবে, এটাকে চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। করে রাখার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এবার ওকে অপশনে ক্লিক করার পর পরবর্তী যে পেজ এই পেজটা দেখতে পাচ্ছেন, এখানে নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে পে নাও এর অপশন রয়েছে, এই পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এবার কিউআর কোড পেয়ে যাবেন বা যাবতীয় ডিটেলস আপনারা পেয়ে যাবেন, ডেবিট কার্ড, এসবিআই রয়েছে, ব্যাংকিং কানেক্ট রয়েছে, ইউপিআই রয়েছে। আপনারা এই ইউপিআই অপশনে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী রয়েছে ইউপিআই কিউআর কোড, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পে নাওয়ের অপশন পাবেন, এই পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে যে কিউআর কোড সেটা চলে আসবে। তো এখান থেকে আমরা কিউআর কোডে 20 টাকা অনলাইন পেমেন্ট করে দেবো। তো এখানে কিন্তু আমাদের পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা পেমেন্ট করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রিফ্রেশ হয়ে মেন ড্যাশবোর্ডে আবারও চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দুটোই আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এইবার এখান থেকে ডাউনলোড চালান বা ভিউ চালান অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে ডাউনলোড চালান অপশনে ক্লিক করব। ক্লিক করলে চালানটা ডাউনলোড হয়ে যাবে। পাশাপাশি এখান থেকে আপনি ভিউ চালান অপশনে ক্লিক করে আপনার চালানটি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে কিন্তু চালানটা ওপেন হয়ে গেছে এবং এই চালানটা প্রয়োজন পড়বে যখন আপনি জমির পর্চা বা আরওআর ডাউনলোড করবেন। কোন কোন জিনিস প্রয়োজন পড়বে এখানে আপনি পেয়ে যাবেন জিআরএন নাম্বার, এই জিআরএন নাম্বার প্রয়োজন পড়বে, পাশাপাশি একটি আরওআর নাম্বার আপনারা পাবেন, সেই আরওআর নাম্বারটাও কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে। জিআরএন নাম্বার এবং আরওআর নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দুটোই প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন জিআরএন নাম্বার চলে এসেছে, এখানে পেমেন্টের যাবতীয় ডিটেলস চলে এসেছে এবং এই যে আরওআর নাম্বার রয়েছে, এই যে আরওআর নাম্বার, এই দুটো, এটা আর জিআরএন নাম্বার, এই দুটো কিন্তু আপনাদের অনলাইন থেকে পর্চা ডাউনলোড করার সময় লাগবে। তো এবার পর্চা কিভাবে ডাউনলোড করবেন? পর্চা ডাউনলোড করার জন্য আবার আপনারা চলে আসবেন বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন জিআরএন সার্চ, এই যে জিআরএন সার্চ অপশন রয়েছে 4 নাম্বার, এই জিআরএন সার্চ অপশনে ক্লিক করবেন। তো এবার জিআরএন সার্চে আপনি পেয়ে যাবেন রিকোয়েস্ট টাইপ অপশনে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে মিউটেশন রয়েছে এবং আরওআর পিআই ম্যাপ রয়েছে। আপনারা কি করবেন, এই আরওআর পিআই ম্যাপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেমেন্ট করার পর যে চালান ডাউনলোড করলেন সেখানে জিআরএন নাম্বার লেখা রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে, যেটা আরওআর দিয়ে শুরু হয় অ্যাপ্লিকেশন নাম্বার। তো সেই জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার লিখবেন। লেখার পর যে ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা জিআরএন নাম্বার দিয়েছি, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছি, ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন আপনার সামনে চলে আসবে। তো সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পাশে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার, জিআরএন নাম্বার, পেমেন্ট ডেট, অ্যাকাউন্ট ডেট, এই সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন। দেখে নেওয়ার পর পপ আপ মেসেজটা ওকে করবেন, করার পর জেনারেট অপশনে ক্লিক করবেন। এবারে জেনারেট অপশনে ক্লিক করলে কিন্তু আবারও পরবর্তী একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে আরও একটি পপ আপ পেয়ে যাবেন ডাউনলোড করার। এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এখান থেকে পর্চা ডাউনলোড করার জন্য ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করবেন। এবার ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে আপনার যে পর্চা, সেই পর্চাটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা ওপেন করে নেবেন পর্চাটি, পারলে আপনারা এখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন অথবা রেখে দিতে পারেন। তো এখানে আপনারা পর্চাটি দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে জমির আরওআর বা বাংলা যেটাকে জমির পর্চা বলা হয়, সেই পর্চা খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। জানিয়ে রাখি, পেমেন্ট করার পরে অন্তত প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টা টাইম দেবেন, তারপরেই কিন্তু আপনারা অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।